হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি, আর কতটা ভালো আছি নিশ্চয়ই তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান সেরে পুজো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, তো বাবার মাথায় একটা বেলপাতাও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার পুপুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন কিন্তু প্রায় 8:30 বাজে। তো যাই হোক, ওকে এখন তুলবো, তুলে দেখি স্কুলে যায় নাকি। যদিও ও স্কুলে যেতে চায় না ঘুম থেকে, যদি নিজে না উঠে। তো দেখি, ওকে ডেকে দেখি ও কী বলে। তো এই ভিডিও ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও। তখন ঠান্ডার পরিমাণটা একটু বেশি ছিল, একটু না প্রচণ্ড পরিমাণেই বেশি ছিল, কিন্তু এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে সেই তুলনায়। তো অনেক দিন ঠিকঠাকভাবে ভিডিও করে ওঠা হয় না, তো সেই জন্যই আর কি আগেকার ভিডিওটাই এখন পোস্ট করছি। তো দেখো, আমার পুপুসোনা ঘুম থেকে উঠলো। আর ও একবার উঠেছিল, তারপরে ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সেই কারণেই ওর সোয়েটারটা গায়ে রয়ে গেছে আর কি। উঠেছিল তখন বাইরে বেরিয়েছিল ঠান্ডার মধ্যে, তারপরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো সেই জন্যই ওর সোয়েটারটা গায়ের মধ্যে রয়ে গেছে। তো চলো, আমি আগে ওকে ফ্রেশ করাবো, তারপরে আমিও স্নান তো আমার হয়ে গেছে, আমিও চুল আঁচড়াবো, সিঁদুর টিঁদুর পরবো আর কি। তো চলো, ওকে আগে ফ্রেশ করাবো। তো ঘুম থেকে উঠে ওর পাকা পাকা কথা, তো সেগুলোই আমি মনোযোগ সহকারে শুনছিলাম। মানে ও ঘুম থেকে উঠে সারাদিন কী করবে না করবে সেগুলো ও নিজেই মানে আমার কাছে বলতে থাকে। তো সেগুলোই আমি শুনছিলাম আর কি। সত্যি ভাবতে খুবই অবাক লাগে আর কি। আমার পুপুসোনা মনে হয় এই তো সেদিনের কথা আমার, মানে আমার কোলে আসলো। তো এর মধ্যে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে, ও এখন সমস্ত কথা বলতে পারে। তো দেখো, ওকে কিন্তু ফ্রেশ করিয়ে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। এখন আমিও চুলগুলো আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি, টিপও পরে নিয়েছি একটা। তো আমার ঘরের বিছানাটা আর কি তোলা হয়নি, তো চলো বিছানাটা তুলে নিই, তারপর দেখছি। তো দেখো, আমি এই ঘরে চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল, যেহেতু ফ্লাক্সে ভরে রাখবো। বললাম না, আজকের ওয়েদারটা খুবই খারাপ, মানে মেঘলা মেঘলা। আর তাছাড়া আমাদের বাড়িতে এখন মানে শীত, মানে যতদিন পর্যন্ত শীত পড়েছে গরম জল করেই খাওয়া হয়। সবাই সারাদিন প্রায় গরম জলই খায়, মানে উষ্ণ গরম জল আর কি, গরমের সঙ্গে ঠান্ডা মিক্স করে তারপরে খাওয়া হয়। তো যাই হোক, দেখো এখন চাটা করে নিই, তারপরে ওই ঘরে যাই। দেখো, চাটা খেয়ে আমি চলে এসেছি এই ঘরে। বিছানাটা তো তখন মানে তাড়াহুড়ো করে পুপুসোনা কান্না করছিল, তো সেজন্য আর বিছানাটা গোছাইনি তখন। তো চাটা খেয়ে এসে এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন ওকে একটু পড়তে বসাবো, আর স্কুলে পাঠাবো না, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে। তারপর আমার খাবার টাবার রেডি করতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আর স্কুলে পাঠাবো না, এখনই পড়াবো। তো দেখো, অনেকটা সময় পার হয়ে গেছে, এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। আমি এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে দুষ্টুর বই খাতাগুলো কিনতে, যেহেতু ওদের স্কুল চালু হয়ে যাবে। তো সেই জন্য আগে বই খাতাগুলো, যেগুলো আর কি জরুরি, সেগুলো আগে কিনে আনতে হবে। তো আমার মুখে একটা পিম্পল হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। যদিও জানি না ক্যামেরায় তোমরা কতটা দেখতে পেরেছো, বুঝতে পেরেছো। তো যতই রেডি হই না কেন, সোয়েটার তো পরতেই হবে ঠান্ডায় বাইরে বেরোলে। তো চলো, এখন সোয়েটারটা পরিয়ে নিই। তো দেখো, রেডি পুরোপুরি হয়ে গেছি, এখনই আমরা বেরোবো। এদিকে দুষ্টুও রেডি হয়ে গেছে হয়তো। তো এখন আমি এই সোয়েটারটা মানে কানটা আর কি পেঁচাইনি ওড়নাটা দিয়ে। টোটোতে উঠলে তখন কানটা ঢেকে নিতে হবে, কারণ আজকে বাইরে প্রচণ্ডই কুয়াশা পড়েছে আর খুবই ঠান্ডা ওয়েদারটা। তো দেখো, বেরিয়ে পড়েছি বলতে আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। দেখো, এখানে সমস্ত কিছু আছে। আর বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি, যেহেতু আমরা যাওয়ার সময় বাসে গিয়েছিলাম, মানে রাস্তায় উঠতেই বাস পেয়ে গেছিলাম, তো সেই জন্য। আর এখন দেখো, আমার মেয়ের হাতে দেখো, ও একটা ক্লের প্যাকেট নিয়েছে আর একটা কিন্ডার জয় নিয়েছে। তো ওর মন পুরো খুশি। সে বাড়ির থেকে বেরোনোর সময় থেকে বলছিল ও ক্লে নেবে আর কিন্ডার জয় খাবে। তো ওর আর কি ইচ্ছা পূরণ হয়ে গেছে। তো চলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় আরও একটা দাঁড়াবো, কারণ ওর সমস্ত বইগুলো না এখানে পাইনি। তো ওর স্কুলের পাশেই দুটো বইয়ের দোকান আছে, সেখানে ভাবছি সেখান থেকে একটু খোঁজখবর নেব যে বইগুলো কি পাওয়া যাবে কি না, কিংবা কবে পাওয়া যাবে, সেটাই আর কি শুনে যাব। তো সেই জন্য একবারে ওর স্কুলের সাইড দিয়ে যেতে হবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। তারা এর আশেপাশে থাকো তারা তো সবাই চেনো, আর যারা থাকো না তাদের আর কি বলবো। তো চলো, যাওয়া যাক। তো বলতে বলতে দেখো, বাড়িতে চলে এসেছি। আর আমাদের আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানেই যাব আমরা। আমরা প্রায় সবাই রেডি হয়ে গেছি, আর আমরা তো রেডি ছিলামই, আর বাড়ি এসে সেরকম কিছু করিনি। তো এখন আমরা উঠে গেছি রাস্তায়, এখন হেঁটে হেঁটে যাবো ওই বাড়ি, কারণ আমাদের বাড়ি থেকে ওই বাড়িটা খুব বেশি দূরে না।
অনেকক্ষণ এসে কীর্তন, মানে আমরা এসেছি তারপরে অনেকক্ষণ কীর্তন হয়েছে, তারপরে আমরা খেতে বসলাম। দেখো যদিও চেয়ার টেবিলের আয়োজন করেছিল, কিন্তু জায়গা কম থাকার কারণে 4টের বেশি চেয়ার, মানে 4টের বেশি টেবিলে আর কি জায়গাতে হচ্ছিল না। তো সেই জন্য ভাবলো মাটিতেই বসিয়ে দিলে সবাই একবারে বসে যেতে পারবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য সবাইকে মাটিতেই বসিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, দেখো এখানে যে আর কি মারা গেছে, তো তার জন্য খাবার নিয়ে যাচ্ছে। তাকে আগে খাবার বাড়িয়ে দিয়ে তারপর সবাইকে খেতে দেবে, এটাই নিয়ম আমাদের। তো সেই জন্য যারা আর কি, যার উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে, তাকে আগে খাবার দিতে যাচ্ছে সবাই মিলে লাইন করে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে, কি খাবার আমরা খাচ্ছি না খাচ্ছি। তো যদিও অনেক দিন আগেকার ভিডিও এটা, তো আমার পুরোপুরি মনে নেই কি কি খেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ শাক ভাজা, লাল শাক ভাজা আর চিপস আর ডাল দিয়ে দিয়েছে। তারপর তো ইঁচড় চিংড়ি করেছিল, আর করেছিল মাছ আর চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ছিলই। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো, টাটা, বাই বাই।